গারুলিয়ায় ভোটার তালিকায় বহু ভুতুড়ে ভোটারের হদিশ মিলল। ডেথ ডেথ কাজ করা পদ্ধতি এটাই আছে, আরো দিচ্ছি দাঁড়া, এই দেখো ডেথ আছে, ডেথ ডি পাখির চোখ 2026 সালের বিধানসভা নির্বাচন। দিল্লি জয়ের পর 2026 সালের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে ঝাঁপাতে চাইছে বঙ্গ বিজেপি। ভুয়ো কিংবা ভুতুড়ে ভোটার খুঁজতে নতুন ভোটার তালিকা খুঁটিয়ে দেখছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, চলতি বছরের গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে দলীয় কর্মীদের ভুয়ো ভোটার খোঁজার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পেতেই বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটার খুঁজছেন ঘাসফুল নেতারা। এবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুদিয়া পুর অঞ্চলে বহু ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে। অভিযোগ, মৃত ব্যক্তিদের নাম এখনও রয়ে গেছে ভোটার তালিকায়। রাহুল পাসওয়ান নামে এক যুবকের অভিযোগ, তার দাদু 2024 সালের ফেব্রুয়ারি মাসে মারা গিয়েছেন, অথচ তার দাদুর নাম ভোটার তালিকায় জল করছে। আমার দাদু মারা গেছে। কি নাম দাদু? রামদাস পাসওয়ান। কবে মারা গেছে? 2024 ফেব্রুয়ারি মাসে মারা গেছে। দাদুর যে ভোটার কার্ড বা রেশন কার্ড, যেগুলো সরকারি প্রমাণপত্র, সেগুলো সব পুরসভা জমা দিয়েছিলেন? হ্যাঁ, আমি জমা দিয়ে দিয়েছি। কিন্তু দাদু মারা গেছেন বলছেন, কিন্তু নতুন যে ভোটার কার্ড লিস্ট যে বেরিয়েছে সেইখানে আপনার দাদুর নাম আছে, আপনি জানেন? ওইটাই তো দেখছি আমি, কি নতুন করে যেটা আছে নামের লিস্টে ভোটার নাম আছে। ভোট হচ্ছে 2024-এর মে মাসে। হ্যাঁ, তার আগে তো আপনার দাদু মারা গেছে। হ্যাঁ, ওর আগে মারা গেছিল, কিন্তু ভোটার লিস্টে নাম আছে। দুবারই দেখছেন না? হ্যাঁ। এখন ভোটার লিস্ট থেকে নাম কাটেন? না, কাটিনি। ওরা কি জানাবেন পৌরসভা বিষয়টা নিয়ে? হ্যাঁ, পুছলে আমি জানাবো। গারুলিয়ার বাসিন্দা বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং এর অভিযোগ, নতুন ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ চলছে। গারুলিয়া পুর অঞ্চলে বহু মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় আছে। তাছাড়া শিফটিং ভোটারদের নামও ভোটার তালিকায় রয়েছে। তার দাবি, গারুলিয়া পুরসভায় ওয়ার্ডের সংখ্যা 21টি। প্রতিটি ওয়ার্ডে গড়ে 80 থেকে 100 জন মৃত ভোটারের নাম তালিকায় রয়েছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে গড়ে 200 থেকে 250টি শিফটিং ভোটারদের নামও রয়েছে। নতুন ভোটার তালিকা থেকে ভুয়ো ও ভুতুড়ে ভোটার বাদ দেওয়ার জন্য তারা তালিকা তৈরি করছেন। তার অভিযোগ, ভোটার লিস্টে থাকা ভুয়ো কিংবা ভুতুড়ে ভোটারদের ভোটগুলো শাসক দল সুকৌশলে ভোট করিয়ে নেয়। কুন্দনের আরও অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে না, ওরা শুধু সনাতনীদের বাড়ি বাড়ি ঘুরছেন। ভোটার লিস্টে নতুন এসছে জানুয়ারি মাসে, আমরা দেখছি যারা ডেথ কেস, ম্যাক্সিমাম ডেথ কেস, সেটা কিন্তু 5 বছর 7 বছর আগেও মারা গেছে, কিন্তু সেটা ভোটার লিস্ট থেকে কিন্তু নামটা কাট অফ হয়নি, এখন অবধি ওনাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে। এবার যারা মারা গেছে এই ভোটারগুলোই কিন্তু দেখবেন বিভিন্ন সময় শাসক দল ভোটটা পোল করে দেয়। এই পোলটা যে হচ্ছে, এটাই তো এক্সেস ভোটিং হচ্ছে, এটাই তো ফলস ভোটিং হচ্ছে। এটাই আমরা ধরে আবার ইলেকশন কমিশনকে জানাবো, পার্টিকে দেব, পার্টি ইলেকশন কমিশনকে জানাবে। আমাদের যতটুকু করণীয় আছে আমরা কাজ করে পার্টিকে জবাবকে জানিয়ে দেবো। এখন তো অনেক দেখা গেল, কটা ওয়ার্ডে কতদিন এখন দেখা গেল? আমি যদি যতটুকু আমার কাছে আছে, এইদিকে 2-3টে ওয়ার্ডে আমি এখন অব্দি ধরেছি, প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত ডেথ কেস 100 থেকে 130টা 35টা আছে আপনার এক একটা ওয়ার্ড, মানে প্রত্যেক বুথে, মানে এক একটা পার্টে অন্তত 50 থেকে 60খানা করে আপনার ডেথ কেস শুরু আছে। আউট অফ স্টেশন যারা চলে গেছে সেটা আলাদা, আবার যারা পার্মানেন্টলি বিয়ে হয়ে গেছে, কারো কোথায় বিয়ে হয়ে গেছে সেটা আলাদা, আর যারা পার্মানেন্ট কিন্তু চলে গেছে এখান থেকে, এবার ধরে নিন তারা কাউগাছি পঞ্চায়েতে চলে গেছে, তাদের ভোটও এইখানেও আছে ওইখানেও আছে, দু জায়গায় ভোটার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তৃণমূল দেখছে না। মাইনরিটি ভোট ওপর, যেখানে মাইনরিটি ভোটাররা দু জায়গা ভোট দিচ্ছে সেটা আপনার নজর নেই, শুধু যেখানে হিন্দু ভোটার আছে সেখানেই এনারা ভোটার লিস্ট নিয়ে বেরোচ্ছে। এনাদেরকে বলুন তো একটু মুসলিম এরিয়াতে ঘুরে একটু স্ক্রুটনি করতে জন্য তৃণমূল নেতাদেরকে। তো যখন মারা গেছে কেউ, কেউ যদি এখান থেকে পার্মানেন্টলি চলে গেছে, সেই ভোটাররা কি ভোটার আছে, তার ভোটটা কে পোল করে? আমার এখানে দেখবেন ফলানা লোক মারা গেছে, কিন্তু পৌরসভা ইলেকশন আর বিভিন্ন ইলেকশনে দেখবেন তিনি কিন্তু ভোট ওনার পোল হয়ে যাচ্ছে। তখন ইলেকশন কমিশন ভোটার লিস্ট থেকে ভোট কাটবে না, ততক্ষণ তো এটা সলিউশন কোনো সম্ভব নয়। এটা তো ইলেকশন কমিশনের কাজ। যখন একটা লোক মারা যাচ্ছে তখন তার ভোটার কার্ড এবং রেশন কার্ড, ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় পৌরসভা থেকে তার ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে নিচ্ছে। রেশন কার্ড
বন্ধ করে দিচ্ছে, ভোটার কার্ড নিয়ে নিচ্ছে। তাহলে তখন ইলেকশন কমিশন থেকে তো কাজ আছে কি ওই ডেথ সার্টিফিকেট এগেন্সটে যে ভোটার কার্ড রেশন কার্ড নিয়েছে সেখানে ভোটার লিস্ট থেকে নামটা কেটে দিই। বিজেপির সুরে সুর মিলিয়ে গারুদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত বলেন, নতুন ভোটার তালিকা থেকে এখনও মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়নি। তার অভিযোগ, একজনের ভোটারের নাম ৩-৪ জায়গায় রয়েছে। বিহার কিংবা উত্তরপ্রদেশের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে সেই নাম গারুদিয়া ভোটার তালিকাও রয়েছে। তার বক্তব্য, সমস্ত ভুয়ো ভোটারদের তালিকা তৈরি করে তারা নির্বাচন কমিশনে জমা দেবেন। গত ২৭ তারিখে আমাদের যে সম্মেলন ছিল সেই সম্মেলনে তিনি পরিষ্কারভাবে ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটারের সম্বন্ধে খুব পরিষ্কারভাবে বলেছে। সর্বপ্রথমে আমরা ভোটার লিস্টে যে ভুয়ো ভোটারে ভর্তি আছে এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। পরবর্তীকালে নির্বাচন কমিশনারও এই ব্যাপারটা মেনে নিয়েছে এবং এখন বিজেপিও বলতে আরম্ভ করেছে যে ভুয়ো ভোটার বা মৃত ভোটাররা রয়েছে। আমরা ইতিমধ্যে ফর্ম নাম্বার ৭ বহুবার ফিল আপ করে জমা দিয়েছি। যখন ভোটার লিস্টের কাজ হয়, ভুতুরে ভোটার, মৃত ভোটার এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়ার জন্য, কিন্তু আজ অবধি সেইভাবে কোনো কিছু করা হয়নি। এবং একটা দৃষ্টান্তমূলক জিনিস আমরা দেখতে পেলাম যে একই এপিকে একজন ভোটারের ৪-৫ জায়গায় নাম আছে। হয়তো বিহারে নাম আছে, কখনো দেখা যাচ্ছে সেই এপিকে উত্তরপ্রদেশে নাম আছে, কখনো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ কোথায় আছে, আবার একই ভোটার গারুলিয়াতেও আছে, হয়তো দেখা যাচ্ছে সোদপুর বা ব্যারাকপুরেও আছে। এই নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকবার মিটিং করেছি এবং আমাদের ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয় আমাদের ডেকে মিটিং করে পরিষ্কারভাবে বলে দিয়েছে ভোটার লিস্ট নিয়ে পরিষ্কারভাবে স্বচ্ছ ভোটার লিস্ট করতে হবে, সেইভাবে কাজ করতে হবে এবং যা যা এই রকমের বেরোবে তার লিস্ট করে এবং ফর্ম 7 জমা দিয়ে তার কাছে লিস্ট দিলে তিনি এই ব্যাপারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলে কিভাবে ভোটার লিস্টে স্বচ্ছতা আনা যায় তার জন্য সর্বরকম চেষ্টা তার পক্ষ থেকে করা হবে, তিনি আমাদের আশ্বস্ত করেছেন।